আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যে সূরাটি তেলাওয়াত করলাম সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম কেটেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মানে তিনি জানিয়ে দিলেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিসের কসম কেটেছেন বুঝতে হবে সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বললেন, এইখানে আমাদের মুসলমানদেরকে শুধু বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, কোন জাতিকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বললেন মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এরা ব্যতীত ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হকের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এরপরে ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণী ব্যতীত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। পরের আয়াতে জানিয়ে দিলেন এরা ব্যতীত, সেই চার শ্রেণীর ব্যতীত যারা ঈমান এনেছে। ঈমান যখন যে আনবেন, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ বা ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যখন ঈমান এনেছি, ভালো কাজ যখন করতে যাব, হক কথা যখন বলতে যাব, কোরআনের দাওয়াত যখন নিয়ে যাব, কোরআনের কথা যখন বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন তুমি কোরআনের কথা বলবে, হক কথা বলবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা যখন বলবে, হকের পথে যখন চলবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর বা ধৈর্য ধারণের কথা বলেছেন। কারণ হলো যখন আপনি হক কথা বলবেন আপনার উপরে বিপদ আসবে আসবে। হকের কথা যখনই বলবেন চতুর্দিক থেকে আপনার উপরে জুলুম, নির্যাতন, বাধা সমস্ত কিছু আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিপদ আসবে। বিপদ আসলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তেমনি একটি ঘটনা, ঈমান আনার পরে কি করতে হবে, ঈমানটা আনতে হবে কেমন করে। আমরা যারা মুসলমান, বর্তমান জামানার আমরা যারা মুসলমান, আমরা গোষ্ঠীগত মুসলমান, প্রকৃত মুসলমান আমরা এখনো হতে পারি নাই। দাদা ছিল মুসলমান, দাদার সন্তান বাবা, বাবা হয়েছে মুসলমান, ওই বাবার সন্তান আমি, এই কারণে আমিও হয়েছি মুসলমান।
বংশগত মুসলমান আমরা। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে চলেছে বা হকের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, যখন আমরা ঈমান এনেছি, আমরা যে মাপের ঈমান আনার দরকার ছিল সেই মাপের ঈমান আমরা আনতে পারি নাই। একজন যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যার নামাজ নাই সে মুসলমান থাকে কি করে? একজন নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, এটা আল্লাহর হুকুম। একজন বান্দা প্রতিদিন আল্লাহর 5 ওয়াক্ত হুকুম, 5 বার হুকুম সেটা অমান্য করতেছে, এরপরেও আমরা মুসলমান থাকি। ফরজ রোজা, রমজান মাসের ফরজ রোজা আল্লাহ পাক ফরজ করে দিলেন, সেই রমজান মাসের রোজা, ফরজ রোজা আমরা রাখি না, এরপরেও আমরা মুসলমান থাকি। যাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরেও আমরা যাকাত দেই না, তারপরেও আমরা মুসলমান থাকি। জিহাদ করার দরকার ছিল, তারপরেও আমরা যে জিহাদের কথা বলি না, তারপরেও আমরা মুসলমান থাকি। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, জীবনে হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করে নাই, ভালো কাজ করে নাই, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সেই সমস্ত মানুষেরাও মুসলমান থাকে। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, আমাদের মতো আলেমরা তার জানাজার দাঁড়াতে হয়। মানুষেরা জিজ্ঞাসা করে লোকটি কেমন ছিল, আমরা কিন্তু হাত তুলে বলি না, লোকটা ভালো ছিল। এরপরে যখন কবরে নামানো হয়, ওই ব্যক্তির সম্পর্কেও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব যদি বলতে নাও চাই, পাশ থেকে বলে হুজুর দোয়া করেন। এরাও ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি। ঈমান আনার শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম কবুল করা মানে নিজেকে আত্মসমর্পণ করা। নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো আপনি চলতে পারবেন না। ইসলাম বিধান যেভাবে বলেছে, যেভাবে বিধানটা দিয়েছে, আমাদের সেইভাবেই চলতে হবে। আমরা ঈমান আনার পরে সুদ খাই, আমরা ঈমান আনার পরে ঘুষ খাই, আমরা ঈমান আনার পরে চুরি করি, আমরা ঈমান আনার পরে ডাকাতি করি, ছিনতাই করি। আমরা সব কিছু করার পরও আমাদের ঈমান ঠিক থাকে। ঈমান আনতে হবে। লক্ষ্য করেন হযরতে বিলালের দিকে তাকান। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমায় আছে, গভীর রজনী, তিনি চুপি চুপি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আব্দুর রহমান, এই 4 জনকে ইসলাম শিক্ষা দিচ্ছেন, ইসলামের তালিম দিচ্ছেন। হযরতে বিলাল গভীর রজনীতে চুপি চুপি বিশ্বনবী যেই ঘরে তালিম দিচ্ছেন, দূর থেকে তিনি দেখতে পেলেন ঘরের ভিতরে একটি সুন্দর জল 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 করছে। তিনি আস্তে আস্তে জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূর থেকে দেখতেছেন, দূর থেকে জল জল করতেছেন। তিনি জানালার কাছে যেয়ে দেখতে পেলেন এই জল জল করতেছে এমন একজন মহামানব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানালার পাশে দাঁড়িয়ে বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন, জীবনে আমার কোনো দাম পেলাম না, আমার মুনিব উমাইর, তার চেহারা তো ভালো না,
তার চেহারা ভালো না, তারপরেও তিনি আমি বিলালকে নিজের দাম দেয় না, আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, এমন একজন চেহারার মানুষ আমাকে কি ভালো? সকলেই বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরতে বিলালকে ডাক দিলেন, ও বিলাল, তোমার জন্য হিদায়াতের দরজা খুলে গিয়েছে, তুমি ভিতরে চলে এসো। বিশ্বনবী দুহাতখানা বাড়িয়ে দিলেন, বিলালকে বুকের মধ্যে জড়ায় নিলেন। বুকের মধ্যে জড়ায় নিয়ে বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব উমাইয়া তার চেহারা ভালো না, তিনি আমাকে পছন্দ করেন না। আর মনে মনে ভাবতেছিলাম, এত সুন্দর চেহারার মানুষ, আমাকে কি তিনি পছন্দ করবেন? ও নবী, আপনি আমাকে বুকে জড়াইয়ে নিয়েছেন। বিলালের বুকে জড়াইয়ে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা কানের কাছে নিয়ে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল ঈমান গ্রহণ করলেন। হযরতে বিলাল ঈমান আনলেন, কালেমা পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বিলাল, এই যে তুমি কালেমা পড়লে, কালিমা পড়েছো, কিন্তু এই কালিমার কথা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন এতটাই দুর্বল যে এই মুহূর্তে প্রকাশ করার ক্ষমতা আমাদের এখনো হয় নাই। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার দরবারে থাকতে পারবো না? আমি কি আপনার দরবারে আসতে পারবো না? আপনি যে সাহাবীদেরকে নিয়ে যেইভাবে ইসলামের সমস্ত কিছু শিখালেন, আমি কি পারবো না আপনার কাছে থেকে এইভাবে শিক্ষা করতে? বিশ্বনবী বললেন, আবু বকর পারবে। কারণ হলো আবু বকর কারোর গোলাম না। ওসমান পারবে, ওসমান কারোর গোলাম না। আব্দুর রহমান পারবে, কারণ আব্দুর রহমান কারোর গোলাম না। হযরত আলী পারবে, আলীও কারোর গোলাম না। কিন্তু তুমি একজনের গোলাম, তোমার মনিব হলো দুইজন। একজন হলো আসল মনিব, যে মনিবকে তুমি স্বীকার করে নিয়েছো, লা ইলাহা পড়েছো, আল্লাহকে স্বীকার করে নিয়েছো, তিনি তোমার আসল মনিব। আর তোমার একজন ভেজাল মনিব রয়েছে, তার নাম হলো উমাইয়া, তুমি তার গোলাম। অতএব তুমি তার গোলাম, তার কাছে তোমাকে ফিরে যেতে হবে। যতদিন পর্যন্ত ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তোমাকে যতদিন আজাদ করতে না পারি, ততদিন পর্যন্ত তোমাকে তোমার ওই মনিবের কথা মানতে হবে। হযরত বিলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে বিশ্বনবীর দরবার থেকে ফিরে যাচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকলেন, ও বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আমার মনিবের কাছে যাওয়া লাগবে না? বিশ্বনবী বললেন, না, তোমাকে অবশ্যই তোমার মনিব উমাইয়ার কাছে যাইতে হবে। তুমি যখন ঈমান এনেছো, কালেমা পড়েছো, তুমি কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটি আয়াত নাজিল করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল ঈমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে ঈমান এনেছেন এই কথা জানিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি যে ঈমান এনেছো,
এই ঈমান আনার কথা এখন প্রকাশ করা যাবে না, এটা গোপন রাখতে হবে। ঈমান আনার কথা বলা যাবে না, প্রকাশ করা যাবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা যখন স্বয়ং সম্পূর্ণ শক্তিশালী হয়ে যাব, তখন অবশ্যই তোমাকে এটা প্রকাশ করা হবে। হযরতে বিলাল এমন ঈমান এনেছেন, সবে মাত্র ইসলাম গ্রহণ করলেন। ঈমান আনার সাথে সাথে ঈমানটা এত মজবুত হয়েছে, বিশ্বনবীকে বললেন, ও নবী, আমি যে ঈমান এনেছি, আমার ঈমানটা এতটাই মজবুত হয়েছে। ঈমান আনার পরে বিশ্বনবী বললেন, তোমার উপরে অত্যাচার হতে পারে, জুলুম নির্যাতন আমার মনে হচ্ছে, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তুমি যত কষ্টই হোক এই ইসলামের কথা, ঈমানের কথা তুমি বলো না। হযরতে বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান যখন এনেছি, ঈমান আনার পরে আমার ঈমানটা এতটাই মজবুত হয়েছে, আমার জীবনও যদি চলে যায় কিন্তু কখনো আমি ঈমানকে ছেড়ে দেব না। হযরতে বিলাল সবে মাত্র ঈমান আনলেন, আনার সাথে সাথে কতটা মজবুত ঈমান চিন্তা করেন। হযরতে বিলাল বাড়ির দিকে চলে গেলেন, যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরতে বিলাল ছিলেন রাখাল, রাখাল অবস্থায় তার কাজ ছিল রাখালের কাজ হলো গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এইগুলো পাহারা দিয়া লালন পালন করা, বিকেল হলে আবার ঘরে নিয়ে আসে গোয়ালে রাখা। হযরত বিলাল সারা রাত উট, ভেড়া, দুম্বা যা কিছু আছে এইগুলো সারা রাত পোশাক পায়খানা যা করে, ভোর হলে পারে এটা পরিষ্কার করার দায়িত্ব। হযরত বিলাল যখন ঈমান এনেছেন, ঈমান আনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উট, গরু, ভেড়া, দুম্বা যা আছে ওই পশুদেরকে আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরত বিলাল ইসলাম গ্রহণ করেছেন, তোরা কখনো প্রসাব পায়খানা করতে পারবি না, রাত্রে করা যাবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আসমান জমিনের ভিতরে সৃষ্টিকুলের যা কিছু আছে সব কিছু মানে কার কথা? জোরে বলেন। আমরা মানুষের আল্লাহর হুকুম হয়তো অমান্য করি, কিন্তু মানুষ ছাড়া সৃষ্টিকুলের যা কিছু আছে আসমান জমিনের ভিতরে সব হুকুম মানে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক হুকুম করে দিলেন। হযরত বিলাল গোয়াল ঘরে আসলেন, আসার পরে দেখতে পেলেন গোয়াল ঘর একেবারে পরিষ্কার, প্রসাব করে নাই, পায়খানা করে নাই। তিনি বললেন, প্রসাব পায়খানা যেহেতু না, আমার কাজ কি? তিনি আর কাজ কি করবেন? তিনি ওই সময় এখনো নামাজ প্রতিষ্ঠা হয় নাই, মসজিদে এখনো আজান হয় না, কারণ এই আজানটা নামাজের আগে জিকির এসেছে। হযরত বিলাল জিকির করতেছেন, এতটাই জিকিরে মগ্ন হয়েছেন, জিকির করতে করতে এমন ভাবে আল্লাহর সাথে মিশে গিয়েছেন, যখন সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, বিলালের কোনো দরজা খোলার খোঁজ নাই। আরো যারা গোলাম ছিল, সমস্ত গোলামেরা তার মনিবের কাছে বিচার দিল, ও মনিব, আপনার বিলাল আলসে হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, এখনো বিলাল ঘুম ভাঙে নাই, দরজাও খোলে নাই।
গোয়াল থেকে গরু ছাগল বের করে নাই। মুনিবের কাছে যখন অন্যান্য গোলামেরা বিচার দিল, মুনিব চামড়ার চাবুক হাতে করে গোয়াল ঘরের দিকে রওনা হলো। রওনা হলে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললেন। দরজা খুলে দেখতে পেলেন গোয়াল ঘর একেবারে পরিষ্কার, কোনো ময়লা নাই। ফিরে এসে ওই গোলামদেরকে বললেন, ও গোলামেরা, তোরা বিলালের বিরুদ্ধে তোরা অভিযোগ দিয়েছিস। বিলাল, তোরা যখন ঘুমায় আসিলি, বিলাল গভীর রজনীতে সমস্ত ঘর পরিষ্কার করে তিনি বসে আছেন, আর তোরাও তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিস। বিলালকে মুনিব কয়েকবার ডাকলেন, বিলালের বাইরে খেয়াল নাই। তিনি আল্লাহর সাথে এমন ভাবে জিকির করতেছেন, এমন ভাবে মিশে গেছেন, বাহিরের কোনো খেয়াল নাই। জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির শুরু করেছেন, আল্লাহর সাথে এমন ভাবে মিশে গিয়েছেন, দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, শুধুমাত্র জিকির করতেছেন, আল্লাহর সাথে মিশে গিয়েছেন। এরপরে তার মুনিব উমাইর দুইবার তিনবার যখন ডাকলেন, বিলাল তখন তার জ্ঞান ফিরে আসলো। বিলালকে বলেন, ও বিলাল, এতবার ডাকলাম, কেন আমার ডাকে সাড়া দিলে না, উত্তর দিলি না? চামড়ার চাবুক নিয়ে আঘাত করলেন। বিলালের দুনিয়ার কোনো চিন্তা নাই, তিনি যখন জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চামড়ার চাবুকের আঘাতের সাথে সাথে তিনি যে জিকির করতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হুমায়ুন বিলালের মুনিব এই শব্দটা শোনার সাথে সাথে চামড়ার চাবুক হাত থেকে পড়ে গিয়েছেন, ভয়ে ভয়ে চামড়ার চাবুক হাত থেকে পড়ে গিয়েছে। বলতেছেন, ও বিলাল, কি শব্দটা উচ্চারণ করলেন? কিছুদিন আগে আমাদের লিডার, আমাদের চেয়ারম্যান আবু জেহেল, তিনি আমাদের সবাইকে সতর্ক করে দিয়েছেন, আমরা যেভাবে গোলামের উপরে অত্যাচার করি, যেভাবে গোলামদের উপরে জুলুম করি, খেয়াল রাখবা তারা যেন কখনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দলে যেন ভিড়তে না পারে, তোমরা এদিকে লক্ষ্য রাখবে। আবু জেহেল হলো চেয়ারম্যান, আমরা হলাম মেম্বার, সমাজের নেতা আমি। আমার গোলাম বিলাল, তুই যদি ইসলাম গ্রহণ করিস, এইটা যদি জানাজানি হয়ে যায়, আমার মেম্বারগিরি তো আর থাকে না, মান সম্মান তো আমার থাকে না। ও বিলাল, এই যে গোয়াল ঘর দেখতে পারতেছি, সেখানে শত শত গরু মহিষ ভেড়া দুম্বা রয়েছে। ও বিলাল, এই গভীর রজনীতে রাতের অন্ধকারে তুই সব কিছু তুই নিয়ে নে, তারপরেও তুই ওই কালিমাটা ছেড়ে দে। বিলাল মুস্কি মুস্কি হাসলেন, হেসে বললেন, আপনি যদি আমাকে, সর্বপ্রথম তিনি বললেন যে আমি তোকে, তুই যে আমার গোলাম, এই গোলাম থেকে তোকে আজাদ করে দেব, তুই আজাদ করে দিয়ে তুই যে গোয়ালে যত গরু মহিষ আছে এগুলো তোর মালিক বানিয়ে দেব, তুই এটা নিয়ে গভীর রজনীতে আমার এলাকা ছেড়ে চলে যা। হযরত বিলাল বললেন, ও মুনিব, আপনি যদি আমার আজাদ করে দেন, মুক্ত করে দেন, আমি মুক্ত হওয়ার সাথে সাথে চলে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। উমাইর তো আরো রেগে গেলেন, চামড়ার চাবুক হাতে ছিল সেটা দিয়ে পিটানো শুরু করলেন। উমাইর যতই পিটায়, হযরত বিলাল তার মুখ দিয়ে শুধু একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে আসছে,
হযরত বিলাল কুচকুচে কালো বর্ণের মানুষ ছিলেন, কালো বর্ণের মানুষ ছিলেন। উমাইর চামড়ার চাবুক দিয়ে এমন ভাবে পিটাইছেন, হযরত বিলালের কালো শরীরটা রক্তে পুরা শরীর লাল হয়ে গিয়েছে। এত অত্যাচার করেছেন, এত নির্যাতন করেছেন, জুলুম করেছেন, এরপরেও হযরত বিলাল ঈমান হারা হন নাই। হযরত বিলাল সবেমাত্র ঈমান এনেছেন, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনো ভালো আমলও করে নাই, শুধুমাত্র ঈমানটা এনেছেন। আমি যে কথা বলতেছিলাম, যে সূরা থেকে আজকে আলোচনা করতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, ভালো কাজ। আমরা জানি না একজন মুসলমানের ভালো কাজটা কি। ঈমান আনার পরে যখন ভালো কাজ করতে যাবেন, বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন সহ্য করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যখনই আপনি হক কথা বলবেন না ঈমান আনার পরে, তখনই আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে। যতক্ষণ পর্যন্ত আপনি যে একজন ঈমানদার এটার প্রমাণ দিতে হবে। আপনি যখন হক কথা বলবেন, আপনি হকের পথে চলবেন, কিন্তু আপনার উপরে জুলুম হবে না, নির্যাতন হবে না, অত্যাচার হবে না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানদার আপনি হতে পারেন নাই। আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনার উপরে জুলুম হলো না, আপনি নির্যাতিত হলেন না, আপনি অত্যাচারিত হলেন না, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান এখনো মজবুত হয় নাই। যারা ঈমান এনেছে, হক কথা বলেছে, তারা রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই, বিনা কারণে তাদের জেল খাটতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে, সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, কত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। কত আলেম বিনা কারণে এই দেশে বন্দী হয়েছে, কারাগারে বছরের উপর বছর থাকতে হয়েছে। বুঝতে হবে যে ওই আলেম সঠিক পথে ছিল, হক কথা বলেছিল, তার কারণে তাকে জেল খাটতে হয়েছে। বলেন ঠিক কিনা? কত আলেম বাংলাদেশে আছে, সম্মানের সাথে ঘুরে বেড়ায়, কোনো তার উপরে জুলুম হয় না, কোনো নির্যাতন হয় না। বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত তার উপরে নির্যাতন হয় না, ততক্ষণ পর্যন্ত ওই আলেম হকের পথে নাই। হক কথা যখনই বলবেন, যত অত্যাচার হবে, যে পরিমাণ অত্যাচার আপনার হবে, যেই পরিমাণ জুলুম আপনার সাথে করা হবে, আপনি বুঝবেন আপনার ঈমানটা তত মজবুত হয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের দায়িত্ব হলো ঈমান আনার পরে আমলে সালেহ, ভালো কাজ করা। আমরা বিভিন্ন ভাবে মানুষের উপকার করতে পারি, ভালো করতে পারি। আজকে যে মাদ্রাসার পান্টি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনার অনেকের 2টা 3টা 5টা সন্তান আছেন। ঈমান যেহেতু এনেছেন, আমলে সালেহ করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমার 5টা সন্তান আছে, সেখান থেকে একটা সন্তান পান্টি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করব, এইটা হলো আপনার নেক নিয়ত, আমলে সালেহ। নিজে হয়তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন নাই, নিজে হয়তো ভালো কাজ ঠিক মতো করতে পারেন নাই, কিন্তু আপনার একটা সন্তান এই মাদ্রাসায় দেওয়ার কারণে ওই সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। আপনার সন্তান মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনার এই সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ।
বর্তমান জামানায় আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আপনি একটু দোয়া করেন, আমার সন্তানকে একটু বোঝান। আমরা শুধু সন্তানের দোষ দিয়ে যাই, কখনো নিজের দোষটা নেই নাই। ওই সন্তান যখন ছোট্ট ছিল, ও যখন কথাও বলতে পারতো না, আমরা শিখাইছি এটা তোর আব্বু, এটা আম্মু, এটা এই জিনিস, সেটা ওই জিনিস, এইভাবে এক এক করে তাকে শিখাইছি। ও তো কিছুই শিখেছিল না। এরপরে এক পা দু পা করে হাঁটা শিখাইছি। আস্তে আস্তে সন্তানকে লালন পালন করেছি, মানুষ করেছি, বড় করেছি। এরপরে শিক্ষা জীবন শুরু করাইছি। এরপরে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার শান্তির কারণে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছি। মনে মনে ভেবেছি আমার সন্তান বড় চাকরি করবে, আর বড় চাকরি করে বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে ভালো ভালো খাওয়াইবে, আমাকে সুন্দর পোশাক দেবে, আমাকে দেখাশোনা করবে। কিন্তু ওই সন্তান যখন বড় চাকরি করে, বড় ডাক্তার হয়, কত সন্তান আছে ওই গরিব পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করে। অনেক সন্তান আছে পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করে। ওই সন্তান আপনি শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি যদি এরকম মাদ্রাসায় দিতেন, ওই সন্তান কোরআন থেকে পড়তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই সন্তান কোরআন থেকে শিখত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার রব ছাড়া অন্য কারোর ইবাদত করো না, ওই রবের ইবাদতের পরেই তোমার পিতামাতার প্রতি ইহসান করো। সকলেই বলি সুবহানাল্লাহ। শিখতো, কোরআন থেকে শিখতো, কোরআন থেকে জানতো, এবং ওই সন্তান এই কোরআনের আয়াত যে পড়েছে, এই কোরআনের আয়াত যে বুঝেছে, ওই সন্তান কখনো ওই পিতার সাথে খারাপ আচরণ করতে পারে না। ওই সন্তান শিখত পিতামাতার মৃত্যুর পরে আমার কি করতে হবে, আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান শিখে গেল দুনিয়ায়, আমার সন্তান, আমার পিতামাতা আমাকে যেইভাবে কোলে করে ছোট্ট বয়সে লালন পালন করেছে। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে যে আমরা আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে যে আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকেই বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।